ফুরকি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আপনারা আসলে আরসিসি পিলারের উপরে কিভাবে ছাদ করবেন সেই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো এই বাড়িটি কিন্তু আপনার আরসিসি পিলার দিয়ে করা, দেখতেই পাচ্ছেন। এখন এই যে আপনার এক্সট্রা যে রডগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে যে ছাদে যে এক্সট্রা রডগুলো রয়েছে সেগুলো কিন্তু আরসিসি পিলারের 3টি করে রড, ঠিক আছে। এখানে 3টি করে রড রয়েছে, আর এখানে আপনার 5 ইঞ্চি করে আপনার গাঁথুনি দিয়ে বাড়িটা করা হয়েছে। তো প্রথমে ওনার ইচ্ছে ছিল যে এটা টিন দিয়ে ছাউনি দিবে, তো পরবর্তী সময় উনি চিন্তা করলেন যেহেতু খরচ বেশি একটা কম বেশ না, তো সেক্ষেত্রে উনি এটা আবার ছাদ দেওয়ার পরিকল্পনা করলেন। তো সেক্ষেত্রে বারান্দায় এখন আপনার 3 ইঞ্চি ছাদ দেওয়া হলো, এবং বারান্দার উপরেই কিন্তু ওই যে ইটের কোয়াগুলো উঠিয়ে রাখা হয়েছে, আর এখানে প্লেন সিট বিছানো হয়েছে, এবং নিচে আপনার যে সেন্টারিং যেটাকে বলা হয় সেটা কিন্তু উনি এই নিজস্বভাবে তৈরি করা হয়েছে। এখানে বাঁশের ছটি দিয়ে কিন্তু আপনার যে এগুলো সে করা হয়েছে, আর এখানে নিচ থেকে বালি উঠানো হচ্ছে এবং ইটের উঠানো হচ্ছে, সিমেন্ট উঠানো হচ্ছে। তো এইখানে আপনার বাড়িটি করতে ওনার কত টাকা খরচ হয়েছে সেটি আপনারা জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের মধ্যে রিপ্লাই দেবো। তো আপনার এখানে বালু আর সিমেন্ট কিন্তু একেবারেই উঠানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রথমে ইটের কোয়াগুলো উঠানো হয়েছে। এটা হচ্ছে আপনার সবথেকে ভালো, যেহেতু এটা হাতে আপনার কোনো মেশিনের দ্বারা ডালাই মিশ্রণ হবে না, এবং কম লেবারেই কিন্তু আপনারা এরকমভাবে করতে পারবেন। ছাদের উপরে যদি বারান্দা করা থাকে তাহলে সেই বারান্দার উপরেই আপনারা এরকমভাবে ডালাইটা করে নেবেন, এবং ডালাইটা পরবর্তী সময় আপনারা ছাদে আপনারা অবশ্যই 2-4 জনের মধ্যেই আপনারা করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার ছাদের উপরেই কিন্তু ওই যে ডালাইটা মেশানো হয়েছে, এবং 2 সাইডে এরকমভাবে ইটের কোয়াগুলো ফেলানো হয়েছে, এবং তার উপরে বালু দিয়ে সিমেন্ট দিয়ে এখানে মেশানো হবে, এবং এখানে ডালাই দেওয়ার পরে আপনার পাইপ দিয়ে পানি উঠিয়ে আপনার এখানে ডালাই মিশ্রণ করে এখানে আপনার ছাদ দেওয়া হবে। তো এটা কিন্তু অনেক খরচ বেঁচে যায়। তো সেক্ষেত্রে আপনারা এরকমভাবে কাজগুলো করতে পারবেন। তো এখন যে আপনার প্লেন সিটগুলো রয়েছে, তো সেই প্লেন সিটগুলো আসলে ভাড়া করে আনা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে সাইডে আপনার খাটের ফর্মাগুলো করা হচ্ছে, এবং এরপরে কিন্তু আপনার রড বাঁধার কাজ শুরু হবে। তো ডালাইয়ের পর্যায়ে ডালাই দেওয়ার পরে এই বাড়িটা কেমন দেখা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো, আর এখানে রডগুলো যখন বাঁধে তখনও আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এখানে মোটামুটি কাজ শেষ বললেই চলে। এখন ছাদটা শুধু ডালাই দিলেই কিন্তু ওই বাড়িটার কাজ প্রায় শেষ, এবং নিচে শুধু প্লাস্টার করবে, তবেই বাড়িটার কাজ শেষ। তো এখানে আপনার 2 রুম বিশিষ্ট এই বাড়িটি। তো উনি প্রথমে চেয়েছিল আপনার টিন দিয়ে করবে, তো টিন দিয়ে করলে আপনার খরচ একেবারে বেশি না। তো এখন ছাদ আর টিনের খরচ কিন্তু সমানই হয়ে যায়, যেহেতু টিনের অনেক দাম। তো সেক্ষেত্রে আপনারা ছাদ করবেন, এবং ছাদটা পরবর্তী সময় যেন ব্যবহার করতে পারেন সেই জন্য অবশ্যই একটা সিঁড়ির ব্যবস্থা রাখবেন। তো এখানে আপনার সিঁড়ি ওনারা রাখে নাই, যেহেতু এটা গ্রামের বাড়ি, পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। তো ওনারা ইচ্ছা করলে পরবর্তী সময় এখানে যে কোনো একটা সিঁড়ি ব্যবহার করতে পারবে, আর সিঁড়িটা দিলে কিন্তু ওনারা এটা উঠানের মতো ব্যবহার করতে পারবে। আর চেষ্টা করবেন